আমাদের জীবনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল রোমীয়দের প্রতি সাধু পৌলের পত্রের 5 অধ্যায় 5 পদে সাধু পল বলেন, আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হয়েছে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আমরা দেখেছি রোমীয়দের প্রতি পত্রে 5 অধ্যায়ে সাধু পল বলেন কিভাবে প্রভু যীশু মাধ্যমে আমরা পিতা ঈশ্বরের সাথে মিলিত হতে পারি। তিনি তখন ক্রুশে আরোহণ করেছিলেন যখন আমরা পাপী ছিলাম, যেমন 6 পদে বলছেন সাধু পল, কেননা যখন আমরা শক্তিহীন ছিলাম তখন খ্রিস্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের নিমিত্ত মরিলেন। কারণ এই পৃথিবীর নিয়ম শুধুমাত্র তাকেই ভালোবাসা যায়, তার প্রতি অনুগ্রহ দেখানো যায়, তাকেই প্রেম করা যায়, যার থেকে আমরা ফেরত পাই প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, ভালো ব্যবহার। কিন্তু সেই রকম হিসেব যদি আমরা করি, প্রভু যীশু তাহলে কোনো দিনও আমাদের জন্য ক্রুশে আরোহণ করতেন না। কারণ যে সময় তিনি ক্রুশে আরোহণ করেছিলেন, যে মুহূর্তে মনুষ্য জাতির জোর পাপভার নিয়ে তিনি ক্রুশে চড়েছিলেন, সেই সময়কার মানুষ তাকে কিভাবে অপমান অপদস্থ করেছিল এবং তার মৃত্যুর জন্য এক দস্যুকে ছাড়িয়ে আনতেও তারা প্রস্তুত ছিল। একজন নিষ্কলঙ্ক মেষশাবক, ঈশ্বরের পুত্র, শুধুমাত্র যার উদ্দেশ্য ছিল পৃথিবীতে পিতা ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করা, পিতার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে তার পিতার কাছে ফেরানো, এবং তাকে নিয়ে প্রচুর ভাববাণীও ছিল, এবং সেই সকল ভাববাণীর কথা ইসরায়েল জাতি জানত, তবুও তারা তাকে অস্বীকার করে চিনতে, পিতা ঈশ্বরের পুত্র বলে মানতে। কিন্তু পরবর্তীকালে যখন আমরা পবিত্র আত্মার কাজ দেখি পৌলের মাধ্যমে এবং অন্যান্য প্রেরিতদের মাধ্যমে, তখন আমরা দেখতে পাই প্রভু যীশুকে তারা পবিত্র আত্মার সহভাগিতায় কত মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং তারা প্রভু যীশুর নামে পবিত্র আত্মা লাভ করছে, পরিত্রাণ লাভ করছে, পাপ থেকে মুক্তি পাচ্ছে যখন তারা মন ফেরাচ্ছে। সাধু পল এখানে বলছেন যে অবশ্যই তা আনন্দের বিষয় যে পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করছেন। প্রভু যীশুর নামে আমরা গর্ব করতে পারি, শ্লাঘা করতে পারি, শুধুমাত্র আমাদের ভালো সময় নয়, যখন আমরা প্রভু যীশুর নামে অপদস্থ হচ্ছি, মানুষের কাছে অপমান ভোগ করছি। কারণ তিনি বলেন তিনি যে সকল ক্লেশের সম্মুখীন হচ্ছে সেই সকল ক্লেশ তাকে ধৈর্য সৃষ্টি করছে, তার মধ্যে ধৈর্য সৃষ্টি করছে। কারণ যারা তাকে ক্লেশ দিচ্ছে তাদের প্রতিও তিনি ধৈর্য রাখতে পারছেন, কারণ ঈশ্বরের প্রেম তার হৃদয়ে সেচিত হয়েছে। যেমন প্রভু যীশু মনুষ্য জাতির প্রতি ধৈর্য রেখেছিলেন, সেই প্রেমের জন্যই সেই প্রেম তার হৃদয়ে পবিত্র আত্মার মাধ্যমে সেচিত হয়। আর সেই ধৈর্যই প্রত্যাশা জন্ম দেয় যে তিনি যে কাজে নিযুক্ত তাতে অবশ্যই সফল হবেন, প্রভু যীশুকে মানুষের কাছে পৌঁছানোর কাজে। আমরা জানি পবিত্র আত্মা আমরা লাভ করি যখন প্রভু যীশুকে ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করি। পবিত্র আত্মা আমাদের নানা রকম শক্তি দান করেন, যেমন করন্থীয়দের পত্রে আমরা দেখতে পাই। সাধু পল বলেন পবিত্র আত্মা নানা রকম শক্তি দান করেন, যেমন ভাববাণী বলার, বিশেষ বিশেষ কথা বলার, নানা রকম রোগ সারানোর, মানুষকে সুস্থ করার, ভূত ছাড়ানোর, জ্ঞানের বাক্য বলার, ভাববাণী বলার। এই গুণগুলো বা এই গিফটগুলো আমরা পবিত্র আত্মার কাছ থেকে লাভ করি যখন আমরা প্রভু যীশুকে বিশ্বাস করে পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠি। আর এই গিফটগুলো বা উপহারগুলো পবিত্র আত্মা কখনো ফিরিয়ে নেন না। কিন্তু আমরা যে পবিত্র আত্মার উপস্থিতিতে সবসময় আছি, পবিত্র আত্মার হৃদয়ে আমাদের সবসময় থাকে, তা তখনই প্রমাণ হয় যখন আমাদের হৃদয়ে প্রেমের অবস্থিতি থাকে। তাই তো প্রথম করন্থীয় 13 অধ্যায় সাধু পল বলে, যদি আমি মনুষ্যদেরও দূতগণের ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দকারক পিত্তল ও ঝনঝনকারী করতাল হইয়া পড়িয়াছি। তাই প্রভু যীশুর নামে আমরা যখন পবিত্র আত্মা লাভ করছি, তা আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করতে সেই পবিত্র আত্মা আমাদের সাহায্য করছেন। কিন্তু সেই পবিত্র আত্মা শুধুমাত্র উপহার দেন না বা শক্তি দেন না,
তিনি আমাদের হৃদয়ে প্রেমও দান করেন, যেমন প্রভু যিশুর হৃদয়ে আছে, যেমন পিতাই আমাদের প্রেম করেন। তাই যখন কোনো কারণে বা কোনোভাবে যদি সেই উপহারগুলো, যে সেই শক্তিগুলো, বিশেষ বিশেষ কথা বলা, ভাববাণী বলা, জ্ঞানের বাক্য বলা, মানুষকে সুস্থ করা, যা কিছু শক্তি পবিত্র আত্মা আমাদের দান করেন, সেই শক্তিগুলো যদি আমাদের কাছে প্রিয় হয়ে ওঠে, যিনি এই শক্তি দান করেছেন অর্থাৎ ঈশ্বর, তার থেকে আমরা সেই শক্তিগুলোর ব্যবহারে নিজেদের সময় এত বেশি কাটিয়ে ফেলি যে আমরা ঈশ্বরের উপস্থিতিতে থাকতে ভুলে যাই, পবিত্র আত্মার সহভাগিতা লাভ করতে ভুলে যাই এবং আমাদের হৃদয়ে সেই প্রেমের অভাব দেখা দেয়। তখন আমাদের শক্তিগুলো হয়তো আমরা হারিয়ে ফেলবো না, কিন্তু ঈশ্বরের উপস্থিতিতে থেকে আমরা দূরে চলে যাব। তখনই ঘটবে আমাদের জীবনের শেষে সেই ভয়ঙ্কর ঘটনাটি, যেমন প্রভু যিশু তার বাক্যে বলেন, সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তোমাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। পবিত্র আত্মা যখন আমরা লাভ করি, পবিত্র আত্মার গিফটগুলো বা উপহারগুলোর সাথে সাথে পবিত্র আত্মার কিছু ফল আমরা লাভ করি। পবিত্র আত্মার ফল আমরা তখনই আমাদের জীবনে উৎপন্ন করতে পারি যখন আমাদের হৃদয়ে যে পবিত্র আত্মা প্রেম সেচন করে তা আমরা ধরে রাখি, পবিত্র বাইবেলের বাক্যে থাকি, ঈশ্বরের প্রেম আমরা উপলব্ধি করি। আমরা কত অযোগ্য, কিন্তু প্রভু যিশুর রক্তে ধৌত হয়ে এই অধর্মী, এই পাপী আমরা পিতা ঈশ্বরের চোখে প্রভু যিশুর ধার্মিকতা নিয়ে ধার্মিক হয়ে উঠি। ঈশ্বরের প্রেম যখন আমরা বুঝি, যত বেশি করে বুঝি, তখনই আমাদের হৃদয়ে পবিত্র আত্মা সেই প্রেম সেচন করে। আর সেই প্রেমের মাধ্যমেই আমরা মানুষের প্রতি সেই ফলগুলো, সেই ব্যবহারগুলো দেখাতে পারি। যেমন গালাতীয়দের প্রতি পত্রে সাধু পল বলেন, পবিত্র আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। যদি আমাদের পবিত্র আত্মার শক্তি থাকে কিন্তু আমাদের চরিত্রে এই গুণগুলো না থাকে, আমরা কিন্তু পবিত্র আত্মার সহভাগিতায় চলছি না, পিতা ঈশ্বরের উপস্থিতিতে নেই, প্রভু যিশুর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছি। তাই সকল উপহার, সকল শক্তি যা পবিত্র আত্মা থেকে পাই, তার থেকে সব থেকে শক্তিশালী জিনিস তা হলো ঈশ্বরের প্রেম, যা পবিত্র আত্মার মাধ্যমে আমাদের হৃদয়ে সেচিত হয়। প্রভু যিশুর জয় হোক।